লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জার। এবারের সেগমেন্ট তাই তারুণ্যের ভোট। এবারে জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। আমরা এমন এক প্রার্থীকে বেছে নেব যিনি এই দক্ষিণাঞ্চলের উন্নয়ন, পর্যটন ক্ষেত্রে উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ করবে। এমন এক প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। সুষ্ঠু একটি নির্বাচন হোক, যার মাধ্যমে একজন জনগণের ভোটে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হোক এবং দক্ষিণাঞ্চলের মানুষের জন্য কাজ করুক। সকল ধর্ম বর্ণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাম্যভাবে সমানভাবে এই দেশে বসবাস করবে। আমরা এমনকে ভোট দেব যে বাংলাদেশের সপক্ষের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের, এই স্বাধীন বাংলাদেশের এই ভূখণ্ডের পক্ষে। এমন প্রার্থী চাই যারা নারী উন্নয়নে কাজ করবে এবং শ্রমিকদের নিয়ে কাজ করবে, যারা শ্রমিকের ন্যায্য অধিকার দিতে পারবে, তাদেরকে আমি ভোট দিতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য আশাবাদী। আমরা চাই যেখানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হবে, সকলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আমরা এমন প্রার্থী চাই এই নির্বাচনে যে প্রার্থী সাধারণ মানুষের কাছে যাবে, সাধারণ মানুষের কথা শুনবে এবং সুষ্ঠু একটি সুন্দর সমাজ আমাদের উপহার দেবে। আমরা চাচ্ছি যে এরকম কোনো যাতে নোংরামি পরিবেশ এই বাংলার মাটিতে আর কখনো তৈরি না হয়। প্রার্থী আমাদের মাঝে আসবে, প্রার্থী আমাদের সবার সাথে কথা বলবে, কিন্তু এরকম কোনো দলের মতো যে জান্নাতের টিকিট বিক্রি করবে, এরকম যাতে মিথ্যা কথার মতো কোনো প্রার্থী আমাদের কাছে না আসে, আমরা এটাই চাই। আমরা একজন প্রার্থী আমাদের কাছে আসুক যে আমাদের তরুণদের সুখ দুঃখগুলো বুঝবে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। আমরা এরকম একজন প্রার্থী চাই। আমাদের যে লেখাপড়া মান উন্নয়ন করতে হবে এবং এই যে সরকার আমাদের লেখাপড়া মান উন্নয়ন করতে পারবে এবং আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে, আমরা এইরকম একজন সরকার আমরা চাচ্ছি। যারা স্বল্প আয়ের দিনমজুর আছে, যারা সঠিকভাবে নির্ভরতার জায়গা খুঁজে পায়, এবং আমরা এমন চাই যারা ধর্মকে নিয়ে প্রতিহিংসা করে, মানে ধর্মকে যারা বিক্রি করে, এমন কোনো সরকারকে আমরা চাই না। স্বাধীনতা বিরোধী কাউকে আমরা চাই না। 17 বছর আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারি নাই। দিনের ভোট রাতে হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে, আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি নাই। তো আমরা চাই যে সরকার বাংলাদেশ শ্রমিক মেহনতি মানুষকে নিয়ে ভাববে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে ভাববে, কর্মসংস্থান ব্যবস্থা করবে এবং বাংলাদেশকে নিয়ে ভাববে। আমরা এমন একটা সরকার চাই। এখন পর্যন্ত আমি কোনো ভোটই দিতে পারিনি, এটা আসলে দুঃখ, হতাশার। আমরা তরুণ প্রজন্ম চাই যে ভোটের পরিবেশটা হোক, ভোট কেন্দ্রে এমন পরিবেশ হোক যে যে যার ভোট মানে নির্বিঘ্নে দিতে পারে, কোনো ভয়ভীতি ছাড়া। গত বছরই ভোটার হয়েছি, কিন্তু ভোট দিতে পারিনি, এটা আমার অত্যন্ত দুঃখের বিষয়। আর আমি এবছর ভোট দিব, এটা আমি আনন্দিত যে আমি একটা গণতান্ত্রিক দেশে আমার ভোট আমি দিতে পারবো। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে সরকার আমাদের পাশে থাকবে, শিক্ষা নিয়ে কথা বলবে, যে সরকার কৃষক নিয়ে কথা বলবে এবং যে সরকার রাষ্ট্রের পরিধি বাড়ানোর চিন্তাভাবনা করবে, আমরা সেই সরকার চাই। আমরা ধর্ম নিয়ে ব্যবসা চাই না। এমন একজন প্রার্থীকে চাই যিনি নারীকে অগ্রাধিকার দিবে, নারীর সম্মানটাকে ধরে রাখবে এবং নারীকে সাপোর্ট করবে, নারীর উন্নয়নের জন্য কাজ করবে। আমি সেরকম একজন প্রার্থীকে চাই যাতে সেটা স্বাধীনতা বিরোধী না হয়। আমি আগামীতে এমন সরকার বেছে নিতে চাই যে বর্তমান বাংলাদেশের যে দুর্নীতি আপনারা দেখতে পাচ্ছেন, এই দুর্নীতি দুঃশাসন যারা কমাতে পারবে। আমি চাই আমাদের দেশে এমন এক ধরনের সরকার আসুক যারা নারী নির্যাতন থেকে এবং অন্যান্য দুর্নীতিমুক্ত দেশ গড়ুক। এবার ভোটটা আমরা তাদেরই দিতে চাই যারা 71-এ বিশ্বাস করে, 24-কে অনুপ্রেরণা হিসেবে নেয় এবং যারা মব জাস্টিসের পক্ষে না এবং উগ্রতাকে যারা সমর্থন করে না, এরকম প্রার্থীকে আমরা বেছে নিব। তরুণরা, মাদ্রাসা শিক্ষার্থী, কলেজ ভার্সিটির শিক্ষার্থী থেকে শুরু করে সকল শিক্ষার্থীরাও কিন্তু এবার ইসলামী মাইন্ডের এবং হাত পাখা মার্কাকে বিজয়ী করার জন্য উঠে পড়ে লেগেছে। এবছর আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীকে চাচ্ছি তারা যেন সরকার গঠন করতে পারে, মানুষের ভোট পেয়ে মানুষের কল্যাণে এগিয়ে যেতে পারে, একটা সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে পারে। এইটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। এবারে বেছে নেব যিনি আমাদের উন্নয়নে কাজ করবেন, যিনি আমাদের পাশে থাকবেন, বিশেষ করে বরগুনা পর্যটন এলাকা, এই এলাকার উন্নয়নে যিনি নজর দেবেন, এমন প্রার্থী আমরা এবারে বেছে নেব। এবং এখন পর্যন্ত যে পরিবেশ দেখছি তাতে মনে হচ্ছে যে আমরা সুষ্ঠু একটি নির্বাচন দেখতে পাবো আগামীতে। আমরা চাচ্ছি যাতে কোনো সহিংসতা না হয়, সুষ্ঠু নির্বাচন হয়। আর অবশ্যই চাইবো, যেহেতু আমরা নারী উদ্যোক্তা, নারী বান্ধব যে সংসদ আসবে তাকেই আমরা প্রায়োরিটি দেব। ভোট আশা করি এবার সুষ্ঠু হবে এবং সবাই ভোট দিতে পারবে। আমাদের গুরুত্ব থাকবে যেন আমরা ভোট কেন্দ্রে গিয়ে যেন ভোটটা দিতে পারি সবাই। আর এই নিরাপত্তাটা যদি যে প্রার্থী বা যারাই সহযোগিতা বেশি করবে, আমি মনে করি সাধারণ মানুষ তাদের পক্ষেই এবার ভোট দিবে। যে নির্বাচিত হবে সে জানি ব্যবসায়ীদের স্বার্থে কথা বলতে পারে, ব্যবসায়ীদের সুযোগ সুবিধা সে দিতে পারে, এইরকম একজন প্রার্থী আমরা চাই।
আমরা চাচ্ছি যে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে না, মানুষের ভিতরে ক্ষোভ রয়েছে এবং দিনের ভোট রাতে হয়েছে। মানুষ এবছর চাচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য, যে তারা ভোট কেন্দ্রে যাবে এবং সুষ্ঠুভাবে ভোট দিয়ে আসবে, কোনো রকমের হানাহানি যাতে না হয় সেটা তারা আকাঙ্ক্ষা করছে।